বিয়ের নাকি কিনা কি বলে বিয়ের পদ্ধতি নেয় একটা বাচ্চা কাচ্চাই হয় না আর দিদিকে শিক্ষিত নেই কেন বিয়া তো নাই তো আমরা তো আগে শুনলেন না ওই বাড়ি মাইয়ারা কথা দিতে দিদি তো ঠিক মতো ছিল আমরা বেশি শিক্ষিত লাগছে আমরা তো আসলে করতে হয়েছে কিসিয়ে আমার বড় বড় ঘুরে এসে আমার মনের মতো আমার মতো চাইটা বাচ্চা আর এক ছেলেগুলা এক বিয়া বিয়ে বেরোয়েছে বাচ্চাই হয় না বাচ্চাই হয় না আরে তুই এই পরিবার পরিকল্পনা বেরিয়ে আয় এইসব বেরিয়ে থেকে যাবে বাসা সাহায্যগুলার বউরে ডাইকে করে দিও আর যদি 6 মাসের ভিতরে বাচ্চা কাচ্চা না হয় ওর বাপের পেট পাঠাই দিও আর আমি বাজারে গেলাম আচ্ছা ভিডিও করো যে বাবা করতেছে সামনে এসো না আমি খেতে দিই
কই বাবা কই এখনই বন্ধ দ্রুত কিছু বুঝছস নি কি হচ্ছে তুই জীবন মনি কি হচ্ছে মনি ওপর কোনো কাম হয় না কোলাই দিন আর কেন তুই উঠি দিতে আসছিস ওর টাকা তো কাম হয় না তুই তো গিয়া না হয় কি হচ্ছে জীবন আরে মুনাফ সবাই জানে তুই আসলে তো আমি না গিয়া খাওয়া হিজরে দেখ হিজরে হলো আমার কত কত নেদা মাথায় কি দিয়া আসা লাগিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপরে কি জানি মানুষ মনে আর ইচ্ছা বড় কিল্লা আর লাগা কষ্ট মরে থাক তুই তোমার কথা বলে হয়ে লাগে থ্যাংক ইউ হ্যালো শুনছো বাবা তোমার ছেলে ক্লাস দেখছে আমার কিছু ল্যাপটপ কিনে দিতে হবে আমি এখন না না তুমি বলছো আমি ভালো তুমি আমার ল্যাপটপ কিনে দিও আমার ল্যাপটপ আম্মু আপু কিন্তু বলছিল আমি ভালো রেজাল্ট করলে আজকে কিনে দিতে হবে আজকে কিনে দিতে হবে নতুন বউ পরিবার ওদের কিন্তু মেঘবাড়িকে দেখো কি সুন্দর দুইটা ছেলে মেয়ে সুখী পরিবার আমার মনে হয় যে যদি আমাদের মেঘবাড়ির মধ্যে সুন্দর একটা পরিবার থাকতো কত ভালো হতো বলো তোমারও বাচ্চা লাগবে অভিশেষ इसका
দিতেছি আবার এক সেকেন্ড। আমরা সবাই ভিডিও বানাই এই যে সব বাঁচতেছে কচু আদাইতেছে আবার মুখে হতেছে দেখেছি কচু বাঁচতেছে আবার মুখে হাতাইতেছে। প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আমরা তো শুরুতে পরিবার পরিকল্পনা নিয়ে ভাবছি আমার একটা ছেলে একটা মেয়ে আমার অনেক ভালোবাসা। আপনার খুব সুন্দর পরিবার কিভাবে আপনার কিছু জানতে হবে আমি তো স্বাস্থ্যকর্মী আমাদের কাছ থেকে জানছি সত্যি বা বিদ্যালয়ে চলেন আমাদেরকে নিয়ে চলেন আমিও জানতে চাই ভাবি আমিও জানতে চাই ভাবি আমার ট্রেন বাচ্চা থাকে না ট্রেন বাচ্চা হয় না ভাবি তাদের গায়ে হাত দিলে তারা চলে আসবে। তাহলে তুমি বলে না ওই তোর তাদের বললি আর না তোর বাইরে আমি কোনোভাবে মানাই দিতে পারি না। ঠিক আছে ভাবি আমি কালকে কিন্তু চাকরি তো আবার অনেক খারাপ কিন্তু দেখতে পারেন আমাদের যেমন টাকা আসছিল আমরা এটাকে বাইরের বাসায় যাইবো। তাহলে এটাই করেন ভাবি তাহলে ভাবি কাজে আগে আচ্ছা ঠিক আছে। এই তোমরা তো কচু হাতায় মুখ ধরলে তো সব খাইবো। তাই কচু হাতে করে আমি তো এতক্ষণে খবর হয়ে যাই। কেউ আছে? আরে আমি ফোন করেছিলে। দেখ আমাদেরকে ফোন দিয়েছিলাম। ভাবি কি ভাবি দেখেন কে আসছে। বাবা কেমন আছে ভাবি আপনি আসুন ভালো আমি কেমন আছি ভাবি আপনার তো শরীরের অবস্থা বেশ ভালো দেখতেছি না। আপনার কয় নাম্বার জানি বাচ্চা এটা? ভাবি স্যার তাহলে আমাদের সাথে ভাবি আপনাকে তো আমরা আগে বলছিলাম কোনো একটা পদ্ধতি ব্যবহার করে তাহলে আপনার এত অসুবিধা হবে না। আপনার পরিবার বেশি বড় হয়ে গেছে এজন্য আপনাদের শারীরিক সাংসারিক সমস্যা কি বেশি আমরা বাইরে বানাতে পারি না শারীরিক কথা আমি আমি ব্যবহার করি না এটাই হচ্ছে না ভাবি আপনার বাইরে আপনাকে সেটি হচ্ছে আরো যাতে দিয়ে দেওয়া হয়েছিল আপনি পেয়েছেন সেটা ঠিক করে রাখি পাই না ভাই ভাবি আমাদের কি পরে তো আমরা দিয়ে গেছিলাম এটা দিতে তো আমরাই করেছি কোনো খরচ হলো না আমার মুডেই থাকে না ভাবি আপনার কি সমস্যা আপনার বলেন না আমার কি সমস্যা আমার ছোট বাচ্চাও জানে না ভাবি আপনারা তাহলে আপনি তাহলে আমাদের আপনার হাজবেন্ডকে নিয়ে আমাদের এখানে আসবেন আমাদের কমিউনিটি হেলথ কমপ্লেক্সে এখানে গেলে আমরা আপনাদের কি সমস্যা সেটা দেখতে পারবো এই করে ভাবি আপনি একটু ঠিকভাবে খাওয়া দাওয়া করে ভালো থাকেন আর এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের কোনো ভালো পদ্ধতি বলে দেবো সেটা আপনি ব্যবহার করলে আপনার পারিবারিক সুখ আসবে। আচ্ছা আমার ভাবি অবশ্যই আসবে আপনারা যে সাহায্য করেন তাহলে নিয়ে যান আবার ওর মায়ের তিনি গভীর আসতে আসতে তাহলে গভীর আসতে আসতে আমরা পরিবারে গেলাম আজকে আমরা দুইজন ওইখানে দেখলাম 4 ভাই অনেক বেশি সমস্যা বড় ভাইয়ের তো 4টা মেয়ে এখন আবার নতুন করে প্রেগনেন্ট হচ্ছে মহিলা
বলতেছি যে 1 বছর পরে বাচ্চা নেবেন, তাই আপনাদের কাছে আসছি পরামর্শ চাই। আমি আপনার কি কোনো পদ্ধতি ব্যবহার করছে? না, আমরা এসব সম্পর্কে তো কিছুই জানি না। আপনাদের জিনিসটা অনেক ভালো। এখন হলো আমাদের কাছে আসছেন, এখন আমরা অবশ্যই আপনাদের সর্বোচ্চ ভালো পদ্ধতিটা সম্পর্কে জানাবো। আপনারা যদি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের জন্য ভালো। আচ্ছা ভাই। তো ভাইয়া ভাবি আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে আপনারা তো 1 বছর পর বাবু নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা এখানে 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি এবং আরেকটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি। যেহেতু আপনারা প্রথম বাচ্চা নিচ্ছেন এবং আপনাদের কেবলমাত্র বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত, সেক্ষেত্রে আপনাদের জন্য অস্থায়ী পদ্ধতিটা বেশি কার্যকর এবং এটা আপনাদের জন্য জরুরি। এই অস্থায়ী পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ 2টা পদ্ধতি রয়েছে। সেই 2টা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে কন্ডম এবং আরেকটা হচ্ছে পিল, যেটাকে আমরা বলে থাকি জন্ম নিয়ন্ত্রণ বড়ি। তো এই কন্ডমটা মেয়ে আপনার জন্য এবং হচ্ছে পিল যেটা আমরা হচ্ছে মেয়েরা খেয়ে থাকি সেটা হচ্ছে ভাবির জন্য থাকবে। তো পিল সম্বন্ধে আরো বিস্তারিত আপনি আপনার এই আমার কাছ থেকে জানতে পারবেন। আমরা হচ্ছে এই তিনটা পদ্ধতি আমরা হচ্ছে সকলেই আপনাদের কাছে চাইতে কোচিং করতে পারবেন। উন্নত কিছু বুঝতেছে আপনারা যদি আর কোনো মানে যদি এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে না চান, তাহলে আপনাদের জন্য ন্যাচারাল কিছু পদ্ধতিও আছে। আমি সেটা পরে বলবো, আপনারা আগে এই ধরনের ব্যবহার করতে পারেন। একটু আমি জানতে চাই, আসলে কিছু তো জানি না। এখন হচ্ছে তাহলে আপনার জন্য যে পদ্ধতি করতে ওরা আমরা এখান থেকে দিয়ে থাকি যখন যেটা হচ্ছে এখানে 8টা বই থাকবে, 7টা বই থাকবে আর হচ্ছে আর 3টা বই থাকবে সারা বইগুলো। তো আপনি প্রথম দিন থেকে সারা বইগুলো খাওয়া শুরু করবেন। খাওয়া শুরু করার পর তারপর হচ্ছে যখন হচ্ছে তো ভাইয়া মানে আপু আপনার জন্য যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পিল। এই পিলটা হচ্ছে আপনার যে ডিস্ট্রিবিউশন বা যেটাকে আমরা বলি হচ্ছে আমরা মাসিক সম্পর্কে জানেন, আপনার মাসিক শেষ হবে যেদিন, সেদিন থেকে আপনারা সাদা বড়িগুলো খাওয়া শুরু করবেন। সাদা বড়ি শেষ হওয়ার পর, এগুলো শেষ হওয়ার পর আপনারা খয়েরি বড়ি খাওয়া শুরু করবেন এবং খয়েরি বড়ি চলাকালীন সময় আপনার মাসিক হবে। তো সেই সময় আপনি যদি এই খয়েরি বড়িগুলো খান, আপনার যে ধরনের অনেক বেশি যদি ব্লিডিং হয়ে থাকে তাহলে সেটাও রিকভার করবে। তাই আমরা মানে এখন তাহলে আমরা যদি আপনি যদি এটা মানে সবসময় নিয়মিত মনে করে খান তাহলে আপনার জন্য ভালো। যদি কখনো এই বড়ি একটা খেতে ভুলে যান তাহলে পরের দিন আরেকটার সাথে মিলিয়ে খেয়ে নেবেন, 2টা একসাথে খেয়ে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা আবার আসবেন। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? আর বললেন না বা আপনার ভাবি না বই খেতে করতে দিন এখন আমি কি করবো বলেন, আমরা তো চাই না আছে যেহেতু আপনাদের বয়স বেশি না, আমরা বলে আপনাদের জন্য একদম পার্মানেন্ট পদ্ধতি না বলে আমরা আপনাদের জন্য সাময়িক যে পদ্ধতিটা আছে ওটার সম্পর্কে বলতে পারি। সেটা হলো 3 ধরনের পদ্ধতি আছে। একটা হলো আইএসসিডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আপনারা অনেক কিছু সচেতন, যেহেতু আপনারা কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করেন তাহলে আপনারা এই সম্পর্কেও জানবেন। আমরা আপনাদের এছাড়াও 3টি পদ্ধতি বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই মনে রাখতে পারবেন। এবং আছে নরপ্ল্যান্ট এন্ড ইমপ্ল্যান্ট, আমরা বলে এই সম্পর্কে আপনাদের জানাবো। হচ্ছে নরমাল জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা স্টিকের মতো, যেটা হচ্ছে আপনার যে ভাবি রয়েছে ভাবির শরীরের ইনজেক্ট করে দেওয়ার পদ্ধতিতে এটার মাধ্যমে কি করে 6টা স্টিক ইনজেক্ট করলে আপনার 5 বছর নিশ্চিন্তে আপনারা থাকতে পারবেন এবং এটা কোনো ধরনের সমস্যা বা হচ্ছে শারীরিক কোনো ধরনের সমস্যা হবে না, না কোনো ধরনের সমস্যা আপনাদের ক্ষেত্রে হবে না। এবং হচ্ছে আরেকটা আছে 3টা, সেটা ইনজেক্ট করলে ওইটা কিন্তু আপনারা 2 বছরের জন্য সিকিউর পাবেন, আপনাদের কোনো সম্ভাবনা থাকবে না বাচ্চা হওয়ার। এটা হচ্ছে 2টা পদ্ধতি। এবং আরো একটা পদ্ধতি আছে ইমপ্লান্ট, যেটা সম্বন্ধে আমাদের এইভাবে বলি। আচ্ছা, আমাদের আরো 2টা পদ্ধতি আছে, আপনারা একটু শুনে নেন, তারপর আপনারা গাড়ি করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে ইমপ্ল্যান্ট
আমরা হচ্ছে এটা ক্যাপসুল আপনারা হচ্ছে ইনজেক্ট করে দিব, যেটা হচ্ছে একটা হরমোন নিঃসরণ করবে, এটাকে আপনার সেফ ভাবে বাচ্চা আসতে পারে। এছাড়া একটি পদ্ধতি আছে, সেটা হলো আইইউসিটি অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা আপনি এটা আমাদের ভালোর জন্য, আপনি হলো এটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আমাদের মাধ্যমে আপনার ইউটেরাসে সার্ভিসের ভিতরে রিসার্চ করে নিতে পারেন। এর জন্য আপনাদের আর কোনো মানে কোনো সম্ভাবনা থাকবে না প্রেগন্যান্সি হওয়ার, এবং এটা 3 বছরের জন্য আপনাদের জন্য কার্যকরী। আচ্ছা আপনাদের বাড়ি তো রোগা পাতলা, আপনাদের বাড়িতে এত কিছু নিতে পারবে? না, এটা কোনো সমস্যা নাই, এটা অনেক সেফ পদ্ধতি, আমার মনে হয় না তাদের কোনো সমস্যা হবে। ঠিক আছে, এটার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের মধ্যে দেখা যায় না। আপনাদের জন্য সবথেকে আমার যেটা ভালো মনে হয়, আপনারা এটা নিতে পারেন যে হচ্ছে নটলারটা, যেটা 5 বছরের জন্য 6টা স্টিক ইনজেক্ট করলেই আপনারা 5 বছরের জন্য সিকিউর ফিল করবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে। পরবর্তীতে 5 বছর পরে এসে আপনারা এটা আবার কি করতে পারেন, এগুলো আপনারা সহায়তা নিতে পারেন, করে দিতে পারেন, অথবা আপনারা সেই পরবর্তী সময়ে পার্মানেন্ট মেথড, যেটা স্থায়ী পদ্ধতি, এটাও আপনারা নিতে পারেন পরবর্তীতে। এটার জন্য আপনাদের জন্য আমাদের আমার মনে হয় আপনাদের জন্য এটাই ভালো হবে, যেহেতু আপনাদের বয়স কম, পরবর্তীতে একটা সুযোগ থাকবে। আবার যদি আপনাদের কোনো সিদ্ধান্ত চেঞ্জ হয়, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো আমরা কি করছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আসসালাম। ভাই ভাই ঝামেলা। আমি আপনাকে দেখে অনেক ভালো লাগছে যে আপনি অবশ্যই আপনার হাজবেন্ডকে মারিয়ে দিয়েছেন, আমাদের কাছে আসেন। আমি তো খেয়াল রাখতে চাই কোনো বল একটা গাছ ওই দিক সামলাম ভাই সেই জন্যই আপনাকে আমি সেই সময় পরামর্শ দিয়েছিলাম যে আপনারা আমাদের কাছে আসেন এবং কিছু পরিকল্পনা গ্রহণ করেন। আপনাদের তখন আমার কাছে আসলেন না, এখন যদি আসতেন, তখন যদি আসতেন তখন কিন্তু আপনারা একটা ভালো পরিবার, যেমন আপনাদের যে ছোট ভাইয়া রয়েছে তার পরিবারের দিকে দেখতে পারেন, তারা কিভাবে আজকে ডেভেলপ হয়ে গেছে, উন্নতি করতেছে। আপনি যদি আজকে জন্ম নিয়ন্ত্রণ করতেন, তাহলে আপনার পরিবারের এই অবস্থা থাকতো। অল্প আয়েও কিন্তু সংসার চালানো যায়। আপনি অল্প আয় করতেছেন, সেক্ষেত্রে যদি আপনার বাচ্চা থাকতো দুইটা, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো সংসার চালাইতে পারতেন। কি করবেন দেখে আল্লাহ তোলা মানেন না, সন্তান দেয় আল্লাহ, তোলাবান দেয় আল্লাহ, বড় করার মালিক হলো আল্লাহ, আমাদের এক ধর্মকর্ম মানেন না। হ্যাঁ, অবশ্যই ধর্মকর্ম মানতে হবে। সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর। যদি অনেক বেশি পরিবার বড় হয়, সেক্ষেত্রে আপনার চালাইতে অনেক সমস্যা, আর্থিকভাবে সমস্যা, বাচ্চাগুলো ঠিকভাবে মানুষ হলো না। তাহলে আমাদের কাছে যখন একটা সুযোগ আসছে, তাহলে আমরা কেন আমাদের পরিবার থেকে সুন্দরভাবে তৈরি করবো? আমি এখন আমার কথা শুনছে, আমার জীবনটা একটু দেওয়া, আমার আমার ক্লাসের কাজ ওলা ছাড়া মানে করতে পারি না, ওলা ছাড়া আমি বংশে বাচ্চা দেবো কেনা, মরে গেলে আপনার ছয় সম্পদ দেখবো কেনা। মাথার একটু ঠান্ডা করে বাইরের কথাটা ভুলো না, এখন না লাগবে। যেমন ভ্যাসেক্টমি এবং কিউবিক্টমি, এটা ভ্যাসেক্টমি হলো ভাইয়ার জন্য এবং কিউবিক্টমি হলো আপনার জন্য। আপনারা যদি এগুলো নেন, তাহলে পরবর্তীতে আপনাদের কোনো আশঙ্কা থাকবে না আবার বাচ্চা হওয়ার জন্য। আবার এগুলো কি অপারেশন আপনি ফার্স্টে বলেছেন যে হচ্ছে আপনার কিন্তু ছেলেই চাইছে এখানে, এখন কিন্তু মেয়েরাও অনেকগুলো এগিয়ে গিয়েছে সমাজের দিক থেকে। তো আপনার যে মেয়েগুলো আছে, এইগুলো যে চারজন মেয়ে আছে আপনার, এই মেয়েগুলো যদি আপনি এখন ভালোভাবে মানুষ করতে পারেন, তাহলে কিন্তু তারাও আপনার সংসারে, আপনার বংশে বাতি জ্বালাতে সক্ষম।
তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাদের চারটা সন্তান আছে, এই চারটা সন্তান নিয়েই আপনি থাকেন এবং পরবর্তীতে আপনি আর কোনো সন্তান নিয়েন না। তো এরপর এই জন্য আপনি কি করতে পারেন, আপনি যদি করতে পারেন আপনারা আপনাদের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা আছে, স্থায়ী পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে আপনারা গ্রহণ করতে পারেন। তো এই পদ্ধতির মধ্যে আপনার জন্য রয়েছে প্রিভেন্টরি এবং আমাদের ঘরের জন্য রয়েছে ফ্যাসিলিটি এবং আমাদের ঘরের জন্য রয়েছে প্রিভেন্টরি। তো এই পদ্ধতিটা অনুসরণ করতে এটা শুধু একটা অপারেশন, এই অপারেশনের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের জন্ম নিয়ন্ত্রণ একদম সম্পূর্ণ স্থায়ীভাবে সমাধান করতে পারবেন এবং আপনাদের এইটা করার পদ্ধতিতে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট মারা যাবে না তো? না না, এতে কোনো সমস্যা হবে না। ছোট একটা অপারেশন, কয়েক ঘন্টা লাগবে, এর মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সাথে সাথে অপারেশন থেকে বাসায় চলে যেতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনাদের আমি বলবো যে এই যদি আপনারা গ্রহণ করেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন এবং পরবর্তী জীবনে অনেক সুখী হতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক আর আমি আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যদি ঠিকভাবে মানে আপনার বাচ্চা প্রসব হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনারা যদি স্থায়ী পদ্ধতিটা গ্রহণ করেন, তাহলে আমরা আপনাদের সরকারের পক্ষ থেকে আপনার জন্য একটি শাড়ি এবং আপনার জন্য একটি লুঙ্গি এবং পাঞ্জাবির ব্যবস্থা করতে পারি। আমরা বাচ্চাটা হোক, তারপরে আপনার সাথে ইনশাআল্লাহ ভাই আপনি রাগ করতেছেন কেন? আপনার কি সমস্যা? সমস্যা আমার সমস্যা হোক। আসলে ভাইয়া এটা কথা বলছে সমস্যা হলো ওনাকে অনেক সময় সম্পর্কে ওরা কিছু কাজ করতে এই শুনতে আপনি কোন সমস্যা জানেন? যে বাসে কি পরিমাণে কাজ করে আমরা শুনেছি, যে বাসে কি পরিমাণে কাজ করে, সারা সংসার আপনাদের সংসার কত সুন্দর, সবগুলো কাজ এই বিষয়টা এটা কি করে হাত কাটা করে এই হাতটাই শেখাচ্ছে। এই শুনে এই মেয়েটা অনেক পরিমাণে কষ্ট করে, এই আপনারা কষ্ট করে তারপরে হচ্ছে সামনে কিভাবে কষ্ট শোনায়, তাহলে আপনি বলেন কিভাবে সে কষ্ট করে? তার যে মানসিক সমস্যাটা, এই মানসিক সমস্যাটার কারণে কিন্তু আপনাদের এই যে বাচ্চা কনসেপ্ট করছেন এটা 3 বার মিসক্যারেজ হয়েছে। তাহলে আপনার একটু চিন্তা করা দরকার, আপনারও যত্ন নেওয়া দরকার। আপনি যদি সবাই হন, আপনি যদি পরবর্তী যত্নশীল হন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই বাচ্চা হবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই অবশ্যই আপনার বউয়ের যত্ন নেবেন এবং ঠিক মতো আপনার বউকে সময় দিবেন। ওই বউয়ের উপর রাগ করবেন না, চলবেন না, ওকে মারামারিও করবেন না, বউয়ের সাথে সময় চলবে, ওকে মারধরও করবেন না। শারীরিক নির্যাতন কিন্তু অনেক পরিমাণে এফেক্ট করে একজন বউয়ের উপরে, বুঝতে পারছেন? আসলে আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কে অনেক ভালোভাবে জানি। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা চলাফেরা করতে দেখি আপনাদের ফ্যামিলির ভিতরে 4টা ভাই আপনাদের মেজো ভাইকে দেখলে তারা কিন্তু অনেক ভালোভাবে জীবনযাপন করতেছে। কিন্তু আপনি যদি তার উপর এতটা অমানবিক হন, তাহলে তো তার শারীরিক মানসিক কিছুই ভালো থাকে না। সেক্ষেত্রে স্ট্রেস থেকেও তার মিসক্যারেজ হতে পারে। যেহেতু তার যদি কনসিভ হয়, তার মানে তার নিজস্ব কোনো সমস্যা নেই। আপনার এটা বুঝতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, সব কাজে সাহায্য করতে হবে এবং আপনাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে থাকতে হবে এবং ভালোভাবে যাতে আপনারা থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। পুষ্টিকর খাবার দাবার লাগবে আপনাদের। ভাইয়া তাহলে আজকে থেকে কথা দেন, ভাইয়া ভাবির সাথে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না, ভাবিকে কোনো খাবার দিবেন, ভাবিকে কোনো কিছু দিবেন। আচ্ছা সমস্ত পরিবার পরিকল্পনার যে উপদেশগুলো আছে সেগুলো পাওয়ার পর এবার 6 মাস পরে কি পরিবর্তন এসেছে তা আমরা দেখব। স্বাস্থ্য আমার আইসা আমার বউ চোখ খুলে দিছে। এখন আমার বউটা খুব সুখী। আমি বুঝতে পারছি, আমার পরিবারের সবাই বুঝতে পারছে, এখন আমি কোনো বাবা নাই আমার
থেকে আসি সবগুলা মাইয়া আমার একদিন স্কুলে পড়ে খুব ভালো আছি সবাই আপনারা আমার মায়ের মাইয়া দোয়া করবেন এইটাও আমাদের তো Ay, tu casa. Uy, tú eres tu casa.